নমস্কার, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করছে এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। স্বাস্থ্যের কথা বলতে গেলে দেখা যায় বহু মানুষ স্বাস্থ্য নিয়ে একেবারে সচেতন, অর্থাৎ ওভার প্রোটেক্টিভ বা ওভার কনসিয়াস বলা যেতে পারে। আবার অন্যদিকে এমন বহু মানুষ রয়েছে যারা স্বাস্থ্য নিয়ে ভীষণভাবে ক্যাজুয়াল, কিন্তু স্বাস্থ্যকে রক্ষা করতে গেলে বা ভালো থাকতে গেলে এটার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। আমরা যদি চাই তাহলে আমরা আমাদের স্বাস্থ্যকে রক্ষা করতে পারি ভালো থাকার জন্য। আমাদের এখন বর্তমান পরিস্থিতিতে যে সমস্যাটা প্রায় আমাদের সকলেরই ঘরে ঘরে দেখা যাচ্ছে, সেই সমস্যা নিয়ে আজকে আরও একবার আপনাদের সামনে আমরা আলোচনা করব। আজকের বিষয় আরও একবার আর্থ্রাইটিস, বা যাকে আমরা বলে থাকি আয়ুর্বেদার ভাষায় বাত ব্যাধি। আয়ুর্বেদ পদ্ধতি বা আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি দিয়ে কি করে ভালো থাকবো এবং এই বাত সম্পর্কে আমরা কি করে আরও নতুন নতুন তথ্য পাবো, কি করে এই আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি আমাদের বাত থেকে মুক্তি দিতে পারে, এই সকল বিষয়ে আমরা নানান ধরনের তথ্য জেনে নেব। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত জানাই স্যারকে। নমস্কার। পাশাপাশি স্বাগত জানিয়ে নেব আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং আমাদের সঙ্গে কোথাও একটা গিয়ে রিলেট করতে পারছেন যে হ্যাঁ সত্যিই তো এই বাত সম্পর্কে যে আলোচনাগুলো হচ্ছে, এই ধরনের উপসর্গ বা লক্ষণ আমরাও আমাদের বাড়িতে দেখতে পাচ্ছি, বা অন্য যে কোনো ধরনের ব্যাধি যদি আপনাদের শরীরের দিকে কোথাও একটা গিয়ে হানা দেয় বা যদি সেটার কোনো লক্ষণ আপনারা লক্ষ্য করেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই হেজিটেট করবেন না। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে যোগাযোগ করুন। পাশাপাশি হেল্পলাইন নাম্বার তো রয়েছে। আমরা আপনাদেরকে একেবারে এক্সক্লুসিভ পরিষেবা দেওয়ার জন্য সদা প্রস্তুত। আমরা আলোচনায় ফিরবো স্যার। আমরা বিভিন্ন ক্ষেত্রে এই আর্থ্রাইটিস সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি, কিন্তু তা সত্ত্বেও বহু মানুষ রয়েছেন যারা এখনও পর্যন্ত একেবারে সচেতন নয়। এবং আমি শুরুতেই বললাম যে অনেকেই আছেন যারা ওভার কনসিয়াস, আবার অনেকেই আছেন যারা একেবারে ক্যাজুয়াল তাদের শরীর স্বাস্থ্য নিয়ে। আমরা যদি একদম বেসিক থেকে শুরু করতে পারি যে আয়ুর্বেদার ভাষায় আর্থ্রাইটিস বলতে প্রথম কথা, আয়ুর্বেদ মানে কি? আয়ু মানে হলো জীবন, আর বেদ মানে জ্ঞান, মানে জীবন সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জ্ঞানকেই আয়ুর্বেদ বলে। এটা কত খ্রিস্টাব্দে, এটা 5000 বছরের পুরনো একটা বিজ্ঞান। এটা 5000 বছর ধরেই চলে আসছে, ক্রমশ মডিফাই হচ্ছে, অনেক ইমপ্রুভ হচ্ছে। বেঙ্গলে একটু কম, কিন্তু অন্যান্য প্রভিন্সে মহারাষ্ট্র, ত্রিপুরা, গুজরাট খুব ভালো ইমপ্রুভ হয়েছে। আমাদের কিছু কলিগস আছেন মহারাষ্ট্রে প্র্যাকটিস করেন। কিন্তু প্রথম কথা, আয়ুর্বেদের মূল ফান্ডামেন্টাল থিওরি কী? প্রথম কথা হচ্ছে সুস্থস্য স্বাস্থ্য রক্ষণম, আতুরস্য বিকারোপশমচ, মানে প্রত্যেক সুস্থ ব্যক্তিকে তার সুস্থতা রক্ষা করতে হবে। আর আতুর বা বিকারগ্রস্ত মানে রোগগ্রস্ত ব্যক্তিকে তার রোগ থেকে মুক্তি। এই দুটো হলো প্রধান ফান্ডামেন্টাল থিওরি, মানে আমরা ভালো লোকেরও সুস্থ রাখবো এবং করব। আর দ্বিতীয় কথা, আয়ুর্বেদের বাত যেটা বলছি, বাত হলো 80 প্রকার বাত আছে, তার মধ্যে একটা পার্ট হলো আর্থ্রাইটিস। এটা কি হয়? আর্থা মানে হলো হাড়, আর আইটিস মানে ইনফ্লামেশন, হাড়ের ইনফ্লামেশন, মানে যেখানে দুটো জয়েন্ট একসঙ্গে মিট করছে, হাঁটু হতে পারে, কনুই হতে পারে, বিভিন্ন জায়গায় আর কি, এক বা একের অধিক জয়েন্ট একসঙ্গে হচ্ছে, সেখানে ইনফ্লামেশন হয়। সেগুলো কেন হয়? সেগুলো বিভিন্ন অহিতকর আহার এবং বিহার মানে কোথাও আমরা ট্রাভেল করছি, সাইকেল বা মোটরসাইকেল বা কোথাও ধাক্কা লাগলো, সেখানে একটা ট্রমা হলো, হাঁটুতে লাগলো, একটা ইনফ্লামেশন হলো, সেখানে মাসেলগুলো টেন্ডনগুলো ইনফ্লামেশন হলো, তারপরে ক্রমশ হাড়ে ব্যথা হয় আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে কিছু আহার, মানে যেগুলো খেলে পরে আমাদের শরীরের সোয়েলিং হয়, মানে রস বৃদ্ধি পায় আয়ুর্বেদের ভাষায় আর কি। সেটা হতে পারে কী কী খাবার? যেগুলো আমাদের জলে দিলে স্লিপারি হয় বেশি বেশি, কুমড়ো, পুঁইশাক, ঢ্যাঁড়স, বিউলির ডাল, এগুলো আর কি। তারপরে বেশি সল্ট, এক্সেসিভ সল্ট মানুষের শরীরের ভীষণভাবে ইনফ্লামেশন বাড়ায়। আমরা এখন মানে মডার্ন প্রচণ্ড এগোচ্ছি আর কি, এবং ফাস্টফুডের প্রতি আসক্ত হয়ে পড়ছি। সেই আসক্তির কারণে আমরা যেসব খাবারে দেওয়া হয়, ধরুন আপনি হলো চাউমিন খাবেন, ওখানে আজিনামোটোর বেশি দেওয়া হয়। আজিনামোটোর ইটসেলফ মানে লং টাইম খেলে ক্যান্সার হতে পারে, এবং প্রথম অবস্থায় হাড়ের ইনফ্লামেশন বাড়ায় একেবারে। অর্থাৎ আমাদের ওই লাইফস্টাইলের জন্য আমরা বলা যেতে পারে যে একটা লাইফস্টাইল ডিজিজ। অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, কিন্তু ইতিমধ্যে একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি চন্দননগর থেকে বলছি, অঞ্জনা দত্ত। একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। ডাক্তারবাবু, আমার এই 3-4 বছর ধরে আমার ওই কোমরের স্পন্ডিলাইটিস হচ্ছে। আমি অর্থোপেডিক সার্জনকে দেখিয়েছিলাম, উনি
ওষুধ দিয়েছিলেন প্রথমে, তারপরে বেল্ট দিয়েছিলেন, হুম। তারপরে বলেছিলেন যে ট্রাকশন নিতে, আমি ট্রাকশন নিইনি। তারপরে আমি ন্যাচারোপ্যাথি করেছিলাম, তার এখন খরচ সাপেক্ষ তো, সেই জন্য আমি এই আয়ুর্বেদিকে শরণাপন্ন হয়েছি। আর আপনার সুগার প্রেশার আছে? আমার সুগার এখন 204 ছিল, এখন 139। আর ওর প্রেশার আছে? প্রেশারে ওষুধ খান? প্রেশারের ওষুধ খাই, ওগুলো শুনো। প্রেশার এখন নর্মাল। আপনার ওজন কত? 55। আর বয়স? হ্যাঁ, বয়স কত? এজ? বয়স হ্যাঁ 64। 64। শুনুন, আপনার যে কোমরে যেটা হচ্ছে না, ওখানে যে গ্যাপগুলো আছে, ডাক্তারবাবু ঠিকই বলেছে, ওই গ্যাপগুলো না কমে যায়, মানে বেশি ভারী ওজন তুলবেন না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, কোমরের যে বেল্ট, ওটা বেল্ট পরতে হবে, কারণ কি ওই যে ফাটিকগুলোকে সোজা স্ট্রেট রাখবে। বেশি কুজো হয়ে কাজ করা, আর যখন ওয়েট করবেন, ধরুন জলে স্নান করবেন, জল বালতিতে একসঙ্গে 20 লিটার নেবেন না, দুটো বালতিতে ভাগ করে করে 5 লিটার 10 লিটার অল্প অল্প করে নেবেন। আর দ্বিতীয় কথা, আপনাকে কুজো হয়ে বসে কাজ করা যাবে না। যদি রান্না করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে করবেন, সামনে একটা টুল রাখবেন, টুলে বসবেন, মাটিতে বসে কাজ করা যাবে না। আর দ্বিতীয় কথা, যে ইনফ্লামেশন হচ্ছে, ওই জন্য আমাদের গুলঞ্চ খুব ভালো কাজে লাগে। গুলঞ্চটা কি করে? গুলঞ্চটা যে ইনফ্লামেশন কমাবে এবং ওদের পেনেরও একটা কাজ করে, পেন কমায়। আপনি গুলঞ্চ নিয়মিত খান, আর সঙ্গে রসুন তেল লাগান। আর যে একটু যে বলছেন যে বিভিন্ন থেরাপিতে একটু কস্টলি হয়, সেটা আমাদের এখানেও থেরাপির বন্দোবস্ত আছে, আমাদের যে ব্রহ্মকমলে এখানে আমাদের থেরাপি আছে। আপনি যদি আগ্রহী থাকেন, আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমরা আপনাকে আপনার ব্যথা থেকে মুক্তি দেবো। একেবারেই তাই, আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? ম্যাডাম, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি, ভাস্কর বলছি। বলুন বলুন আপনার সমস্যা বলুন। হ্যাঁ বলুন, সমস্যা বলুন। হ্যাঁ, আমি বলছি আমার কাকিমার বয়স 45 বছর। হ্যাঁ, উনি এখন ধরুন বসতে গেলে হাঁটু মুড়ে বসতে পারেন না। হ্যাঁ। ওজন কত কাকিমার? ওজন কত? কাকিমার ওজন হচ্ছে ধরুন এখন কত, 68। 68? হ্যাঁ। আর এমনি সুগার প্রেশার আছে? না, সুগার নেই, প্রেশার আছে অল্প, কিন্তু ওষুধ খান না। ওষুধ খেতে হবে, প্রেশারের ওষুধ না, এইভাবে নেগলেক্ট করা যাবে না। কারণ অনেক দিন যদি প্রেশার থাকে না, তারপর ওখান থেকে সিকেডি একটা রোগ হয়, ক্রনিক কিডনি ডিজিজ, মানে প্রেশার বেশি থাকলে কিডনির উপর হার্ট, লিভার, চোখ সব কিছু এফেক্ট হবে। ওনাকে বলবেন নিয়মিত ওষুধ খেতে। আর দ্বিতীয় কথা, যে ওনার যে ব্যথা হচ্ছে, সেগুলো আমাদের আয়ুর্বেদিক ভালো ট্রিটমেন্ট আছে। আপাতত আপনি গুলঞ্চ যে হাফসটার কথা বললাম, ওটা আপনি কালেকশন করুন, মানে বাইরে বাজারে গিয়ে যেখানে গাছপালা ওষুধ শিকড় বিক্রি হয়, ওখান থেকে গুলঞ্চ, ওটা সন্ধেবেলা ভিজিয়ে রাখবেন, সকালবেলা খেতে বলবেন। এটা করুন। আর তারপরেও আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন, আমাদের এক্সপার্ট চিকিৎসক আছেন, সব আপনাকে সাহায্য করা হবে। একেবারেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। এই প্রসঙ্গ দিয়েই জানিয়ে রাখি যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেস রয়েছে। আপনাদের যদি কোনো রকম কোনো পরামর্শ, তথ্য বা কোনো রকম কিছু গাইডেন্সের দরকার হয়, তাহলে অবশ্যই আমাদেরকে এই সকল জায়গায় যোগাযোগ করতে পারেন। পাশাপাশি অবশ্যই হেল্পলাইন নাম্বার, আরও বারংবার বলছেন যে হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন। সাধারণত যেটা হয় স্যার, যে আমরা যখন কোনো রকম শরীরে কোনো রকম ব্যাধি আসে, সবার আগে আমরা প্যানিকড হয়ে যাই, এবং এই প্যানিকড হওয়ার কারণে এই যে অনেকেই বলছেন বা অনেককে আমরা বলতে শুনি যে আমরা ওষুধ খাচ্ছিলাম, মাঝখানে একটু সুস্থ হলাম, বন্ধ করে দিলাম, এবং তার পাশাপাশি সেলফ মেডিকেশনের একটা প্রবণতা। এটা কখনোই না। ওষুধ খাবেন যে ডাক্তারের পরামর্শে, তিনি একটা কোর্স আছে, সব কিছুরই কোর্স আছে। ধরুন একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছে, অ্যান্টিবায়োটিকের একটা নির্দিষ্ট দিন আছে, সেটা খেতে হবে। কেউ যদি স্টেরয়েড খায়, স্টেরয়েড খাওয়ার একটা নিয়ম আছে, আবার সেটা বন্ধ করার নিয়ম আছে, মানে ট্যাপারিং ডোজে বন্ধ করতে হয় আস্তে আস্তে। চট করে বন্ধ করলে তার অনেক সাইড এফেক্ট আছে, সেগুলো করবেন। আর দ্বিতীয় কথা, যে কোনো প্যাথি, সব প্যাথিরই তার একটা লিমিটেশনও আছে, সব প্যাথিরই একটা নির্দিষ্ট সীমা আছে। আমি এখানে বসে বলবো না আমি সব রোগী ছাড়িয়ে দেবো। কিছু কিছু আছে যেগুলো আমরা 80-90%, কোনোটা 100%ও কিওর হয়, কিন্তু অনেক ক্ষেত্রে হয় না আর কি। সেই লিমিটেশনটা জানতে হবে, পেশেন্টকেও জানতে হবে এবং ডাক্তারকেও জানতে হবে। আর আমাদের এখানে যে ব্রহ্মকমল যে অনুষ্ঠান, এটা সম্পূর্ণ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মানে প্রত্যেকটা মানুষের মধ্যে আয়ুর্বেদ সম্পর্কে তার সচেতনতা বৃদ্ধি আর কি। মানে ক্রমশ এটা ধরুন একটা মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়াচ্ছি আর কি প্রত্যেকে। অনেকে হয়তো আয়ুর্বেদের প্রতি কোনো ধারণা নেই,
হয়তো লাস্ট শেষ একটা চিকিৎসা মনে করে যখন আমরা ভগবান আল্লাহর নামে ছেড়ে দিচ্ছি তখন যাচ্ছি আর কি, সেটা করবেন না। আমাদের সবচেয়ে দুঃখ আর কি যে আমরা কোনো মানে ভার্জিন পেশেন্ট পাচ্ছি না। প্রথম অবস্থায় আসুন, তাতে আপনার খরচাও কম হবে এবং তাড়াতাড়ি সুস্থ হবে। একেবারে। এবং এই প্রসঙ্গ দিয়ে জিজ্ঞেস করবো স্যার, যদি এই যে ধরুন আর্থ্রাইটিসের সমস্যা, আমি শুরুতেই বলেছিলাম যে এমন অনেক মানুষ রয়েছেন যারা হয়তো বলবেন যে হ্যাঁ ঠিক আছে, একটু ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে বা একটা কোনো উপসর্গ দেখতে পাচ্ছি, এই কিছুদিনের মধ্যেই সেরে যাবে। এই যে একটা ধারণা, একটা যে মানসিকতা, এই থেকে আর্থ্রাইটিসের ক্ষেত্রে কি কি ধরনের কমপ্লিকেশন দেখা দিতে পারে? প্রথম কথা আমি সবসময় বলি যে প্রথম অবস্থা আসুন, আর যেটা আর্থ্রাইটিস কমে যাবে। কেন? আমাদের অনেক আছে প্রিপারেশান যেগুলো রসঘটিত ঔষধ, মানে বিভিন্ন মেটাল, মানে সেখানে আমাদের লোহাও কাজে লাগে, আবার সোনা বৃহৎ বাচ্চিন্দ্রবাণী রস, মানে শাস্ত্রীয় ওষুধ, এটা সোনা দিয়ে তৈরি হয়। বড় বড় রেপুটেড কোম্পানি সব তৈরি করে এবং এটার এফিকাসিও খুব ভালো। তার ডোজও আপনাকে জানতে হবে কীভাবে খেতে হবে। একেবারেই তাই, মানে ডোজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে প্রসঙ্গে আলোচনা করছিলাম সেই প্রসঙ্গে আবার ফিরে আসবো, কিন্তু ইতিমধ্যে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে অর্চনা পড়া বলছি। বলুন। বলছি আমার পায়ে প্রচুর ব্যথা, মানে সকালে হাঁটতে পারি না, আর পা প্রচুর জ্বালা করে, প্রচুর ব্যথা, হাঁটু ব্যথা। মানে হাঁটুতে আর পায়ের তলায় কি কোনো ব্যথা করে? পায়ের পাতায়? পায়ের পাতায়? আর হ্যাঁ, আর হাঁটুটা হাঁটতে হাঁটতে ব্যথা এমনি আছে, হাঁটতে হাঁটতে একটা কিরকম মানে হয়ে যায়। আপনার বয়স কত? দাঁড়িয়ে থাকতে হয়। আপনার বয়স কত? বয়স আমার 56 স্যার। আর ওজন? ওজন আমার 65। হ্যাঁ, শুনুন, আপনার যে পায়ের নিচে যে ব্যথাটা হচ্ছে, ওখানে পায়ের নিচের গোড়ালির ওখানে হাড় আছে একটা, ক্যালকেনিয়াম স্পা, ওই হাড়টা আস্তে আস্তে বেড়ে গিয়ে ছুচলো হয় আর কি। ওটা আপনি নির্দিষ্ট কিছু দোকানে ওষুধ, মানে জুতো পাওয়া যায় ক্যালকেনিয়াম শু, ওগুলো দামি কোম্পানির একটু দাম, ওই শু আপনাকে পরতে হবে ওটা কমানোর জন্য। আর আমাদের এখানে মানে পঞ্চকর্ম থেরাপি আছে, ওখানে বালুকা শেড, মানে বালি দিয়ে সন্ধ্যক্লাবর আরও কিছু হাত দিয়ে ওই জায়গাটাকে প্রেস করা হয়, মানে গরম দিয়ে, তাতে ওই যে মানে বোনসটা লম্বা হয়ে গেছে, ছুচলো হয়ে গেছে, সেই বোনসটা আস্তে আস্তে ভোতা হয়ে যায়, আপনার ব্যথা কমবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে মূল ব্রাঞ্চ যেখানে এই থেরাপিগুলো হয় সেটা বিরাটিতে, এটা বিরাট স্টেশনের কাছেই আমাদের এখানে এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী আছে। আপনি যদি কোথাও কোনো মানে না কমে ব্যথা, তাহলে আমাদের এখানে যোগাযোগ করুন, আমরা আপনাকে ব্যথা থেকে মুক্তি দেবো। একেবারেই তাই, অবশ্যই ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। পাশাপাশি আরও একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে, তার সাথে কথা বলে নেবো। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমার নাম জয়ন্তী সরকার, আমি বলছি রাজারহাট থেকে, আমার বয়স 73। বলুন আপনার সমস্যা বলুন। আমার সমস্যাটা হচ্ছে আমার প্রোস্টেট গত 2 মাস আগে ধরা পড়েছে, প্রোস্টেট বড় হয়েছে। এবার তার আগে কোনো সিমটম নেই, এখনো কোনো সিমটম নেই। এবার অ্যালোপ্যাথিক ডাক্তার দেখানোর পরে ডাক্তারবাবু এমআরআই করতে বললেন, এমআরআই করার পরে বলেছেন বায়োপসি করতে। এখন আমার কথা হচ্ছে এই বায়োপসি না করে কি আপনাদের এটার কোনো ট্রিটমেন্ট আছে? আপনার প্রস্টেট তো বড়, আমাদের 50-এর পর থেকেই পুরুষদের প্রস্টেট ক্রমশ বাড়ে আর কি, এটা ভয়ের কারণে। তবে বায়োপসি এটা মডার্ন চিকিৎসা, এটা সঙ্গে কোনো ছড়াচ্ছে বা ছোঁয়া মানে বাড়বে স্প্রেড হওয়ার তার কোনো সমস্যা নেই। ওটা আপনাকে কোনো স্যাঙ্গুইন হওয়ার জন্য কোনো কার্সিনোজেনিক কোনো কিছু আছে কিনা আর কি আপনি করুন। এবং আপনার যে 73 বছর বয়স, এখানে এই অবস্থায় অপারেশনে অনেক হেজার্স থাকে, অনেক রকম বয়সের কারণে। আপনি রিপোর্ট সব করুন এবং আমাদের যে হেল্পলাইনে ফোন করুন। আমি আশা করছি আপনার এই অপারেশন করতে হবে না, সেটা আমি রিপোর্ট দেখে বলতে পারবো। একেবারেই তাই, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। স্যার, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে বিভিন্ন মানুষের ক্ষেত্রে ডোজ কিন্তু বিভিন্ন রকমের হয়, সুতরাং সেইটা মানুষ কিন্তু একেবারেই বোঝেন না। এই যে সেলফ মেডিকেশন করে কত ডোজের খাবো, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বা যখন তারা ওই গ্রোথের সময়টাতে রয়েছে, ডেভেলপমেন্টাল স্টেজে রয়েছে, সেই সময় কতটা ওষুধ তাদেরকে দেওয়া উচিত। কারণ এখন তো বর্তমান পরিস্থিতিতে একেবারেই কোনো বয়স নেই ছোটদের বা বড়দের ক্ষেত্রে, আর্থ্রাইটিসের ক্ষেত্রে। অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো,
আপনার সমস্যা বলুন। না, এটা তো অন্য লোকের সাথে পরীক্ষা হয়েছে এখন। ঠিক বুঝতে পারছি না, ভালোভাবে বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। বলুন। হ্যালো, বলছি কিনা যে আমার একটু সমস্যা বলতে ওই একটু একটা আপনাদেরকে Hello? অনুরোধ করব টিভি থেকে একটু দূরে গিয়ে কথা বলুন, তাহলে আমাদের শুনতে এবং আপনাদেরকে পরামর্শ দিতে সুবিধা হবে। হ্যাঁ বলছি আমার একটু মানে আচ্ছা। হ্যালো, হ্যাঁ বলুন, আপনার সমস্যাটা বলুন স্যার, রয়েছেন। বলছি কিনা যে এই 21 বছরের মেয়ে না, মানে বেশিরভাগ সময় টয়লেট করে ফেলে। আপনাদের কি কোনো ওষুধ আছে? টয়লেটের না অনেক কি করছে, কোন ক্লাসে পড়ছে উনি? ওর গ্র্যাজুয়েশন হয়ে গেছে। ও, 21 বছর। আর আর কোনো সমস্যা আছে, কোনো রোগ? না না, আর কোনো সেরকম সমস্যা নেই। ওই টয়লেট করে ফেলে কি বলুন তো, ওই মানে ঘন ঘন টয়লেট পায়। না না, ঘন ঘন টয়লেট তো একটা কোনো হয়তো অনেক সুগার আছে বা অন্য, সেগুলো কি দেখেছেন? না, ওসব টেস্ট করা হয়ে গেছে, কিচ্ছু নেই। সুগারও আপনি নেই, প্রেসারও নেই, নর্মাল একদম। হ্যাঁ, আপনারা বাড়ি সবকিছুই নর্মাল। কোথায় থাকেন, কোথায়? আমরা বেগমপুর। সেটা কোথায়, কোন ডিস্ট্রিক্ট? হুক- হুগলি। হ্যাঁ। হুগলি। শুনুন, আপনি না এই যে বড় যে আপনার মেয়ের যে হচ্ছে টয়লেট, কোনো কারণ থাকতে পারবে, হয়তো সব কিছু টেস্ট করা হয়নি। আপনি আমাদের হেড অফিস হলো মূল ব্রাঞ্চ যেটা বিরাটিতে, হুগলি থেকে বিরাটি খুব একটা দূর না, একটু সময় করে একদিন আসুন এবং সঙ্গে ওনাকেও নিয়ে আসবেন, আর এবং যত পুরনো সব রিপোর্টস নিয়ে আসবেন। আমি দেখে বলতে পারবো যে ওটা কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, এবং আশা করছি আপনাদের এই সমস্যা থেকে মুক্তি দেবো। একেবারে এতেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। আমরা আবার আলোচনায় ফিরবো স্যার। এই যে আমরা কথা বলছিলাম আর্থ্রাইটিস নিয়ে, এটা মূলত জয়েন্ট ওরিয়েন্টেড একটা সমস্যা এবং জয়েন্টের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল রয়েছে আমাদের শরীরে, কারণ আমাদের পুরো শরীরটাই কিন্তু এই জয়েন্টসের ওপর বা মাসেলসের ওপর দাঁড়িয়ে রয়েছে, হাড়ের ওপর। সুতরাং এই প্রসঙ্গে জিজ্ঞেস করব, ইন জেনারেল যদি আমরা একটু আলোচনা করতে পারি যে হাড়কে ভালো রাখতে, হাড়ের সুস্থতা বজায় রাখতে আমরা বেসিক কী জিনিস করতে পারি? বেসিক প্রথম কথা, আপনার ওয়েট বাড়তে দেওয়া চলবে না। প্রথম কথা, প্রত্যেক পুরুষ এবং মহিলার 40-এর পর থেকেই হাড়ের ডেন্সিটি কমতে থাকে। আর কি হয়, জয়েন্টের মধ্যে যেটা ফ্লুইড থাকে, মানে লুব্রিকেটিংয়ের কাজ করে, যে হাতটা এরকম মুভ করছে বা এরকম করছে এই ভেতরে, এখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, দুটো হাড়ের জয়েন্টকে লুব্রিকেটিংয়ে সাহায্য করে। সেই জয়েন্টগুলো আস্তে আস্তে কমতে থাকে, সেটাকে আপনাকে মুভমেন্ট করতে হবে। যদি সবসময় ঘরে বসে থাকেন বা সবসময় কম্পিউটারে থাকেন, তাহলে মুভমেন্ট না হলে পরে আপনার ওগুলো ক্রমশ ফিক্সড হবে, সেটা দেখতে হবে। আর দ্বিতীয় কথা, ক্যালসিয়াম যেগুলো বেশি থাকে, মাছ, লিভার, ছোটো ছোটো মাছ খাবেন যেগুলো জ্যান্ত মাছ, তাতে ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম হাড়ের গঠন মজবুত করতে সাহায্য করে। আর দ্বিতীয় কথা হচ্ছে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলো অ্যাভয়েড করবেন। ফাস্ট ফুড হলো চাউমিন ফাউমিন এই যেগুলো আছে, আর তার সঙ্গে কি আছে, কোল্ড ড্রিঙ্কস হয়তো আপনার খেতে খুব ভালো লাগে, এটা শরীরের প্রচুর ক্যালোরি বাড়ায়, সঙ্গে সঙ্গে সুগারও প্রচুর বাড়ায়। এগুলো হাড়ের যে ভঙ্গুরতা, মানে পোরোসিস, মানে হাড়ের কমজোরি করে দেয়। তার থেকে বেশি বয়সে হাড় ভঙ্গুর হয়ে যায়, চট করে আপনি হয়তো বিছনা থেকে নামতে গেলেন, পড়ে গেলেন, মানে হাড় ভেঙে গেল, এগুলো সাহায্য করে। আর দ্বিতীয় কথা, আপনারা গ্রিন ভেজিটেবলস বেশি করে খাবেন, গ্রিন সবুজ শাকসবজি। আর হলো সিজনেবল ফ্রুটস, কারোর যদি সুগার না থাকে, প্রত্যেক সিজনে, এখন গরমকাল, এখন বিভিন্ন আমে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, মিনারেলস থাকে, এগুলো খাবেন। এগুলো সিজনেবল ফ্রুটস খুব কাজে লাগে আর কি। একেবারেই। এবং এই প্রসঙ্গে আরও একটা বিষয় কিন্তু চলে আসে। গতকালই আমি পড়ছিলাম স্যার, বেশ কিছু স্টাডি করতে গিয়ে দেখলাম আর্থ্রাইটিস সম্পর্কে, কারণ এখন তো ভীষণভাবে সচেতনতা দরকার হয়েছে, আমরা আগে ভাগে যাতে এই রোগটাকে প্রিভেন্ট করতে পারি বা একটু ডিলে করতে পারি, কারণ বয়স বাড়লে অবশ্যই সমস্যা শরীরে আসবে, কিন্তু যতটা ডিলে করা যায়। পড়তে একটা জায়গায় দেখলাম যে আমাদের পায়ের ক্ষেত্রে মিড ফুট যে আর্থ্রাইটিসের সমস্যা, মানে বিভিন্ন মানুষের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা দেখা যায় যে পায়ের তালুতে বা পায়ের মাঝখানে কিন্তু ফোলা ভাব, এবং এই ফোলা ভাব যে সবসময় কিডনি থেকে হচ্ছে বা সুগার থেকে হচ্ছে তা কিন্তু একেবারেই নয়। সুতরাং যে কোনো উপসর্গ যখন আপনাদের শরীরে বাসা বাঁধছে বা আপনাদের দিকে হানা দিচ্ছে, আপনারা যখন লক্ষ্য করছেন, তখন ওই সেলফ মেডিকেশন, ওভার দ্য কাউন্টার ড্রাগস নিয়ে নিজেদের শরীরকে আরও বেশি বিপদের মুখে ঠেলে দেওয়ার থেকে, এক্সপেরিমেন্ট করার থেকে বরং কোথাও একটা গিয়ে সাবধানতা নেওয়া। মানে শিক্ষিত ডাক্তারের কাছে আসুন, মানে আমি প্রথম কথাই বলতে চাইছি। দ্বিতীয় কথা হচ্ছে কি,
এই সোয়েলিং ফুলের বিভিন্ন কারণ হতে পারে, শুধু কিডনি না, আমাদের ইউরিক অ্যাসিড বেশি বেড়ে গেলেও একদম। ফুলতে পারে। অ্যানিমিয়া মানে রক্ত যদি কমে যায় তখনও ফোলা ফোলা ভাব হয়, সারা শরীরেই হয়, আর ইরিমা হয়, সেইগুলো জানতে হবে। এবং আপনি সেলফ মেডিকেশান মানে অনেক পেন কিলার আছে যেগুলো আমাদের থার্ড ওয়ার্ল্ডের যে দেশগুলো আছে সেখানে চলছে, যেগুলো আমাদের ইউএস আমেরিকা সেগুলোতে অনেক দিন আগেই ব্যান। সেই ওষুধগুলোকে জানতে হবে যে এগুলো আমাদের চলবে না, এগুলো দেওয়া চলবে না। দোকানদার হয়তো সেগুলো লাভ বেশি হলো বলে আপনাকে দিল, তার সঙ্গে কিছু অ্যান্টাসিড খেতে হয়, যে কোনো ওষুধ ভরা পেটে খেতে হয়, মানে যেটা পেন কিলার, এগুলো ঠিক রাখতে হবে। আর দ্বিতীয় কথা, ওয়াকিং করুন, একটু হাঁটুন, নিজের সম্বন্ধে সচেতন হন। আমাদের 24 ঘন্টায় দিন রাত, তার মধ্যে আপনি অ্যাটলিস্ট আধ ঘন্টা রাখুন নিজের জন্য। সেটা আমি প্রত্যেক দিনই বলি, সেটা রাতেও হতে পারে, দুপুরেও হতে পারে। আপনি দুপুরে যখন অফিসের টিফিন আওয়ার্স আধ ঘন্টায় চলছে তখন 15 মিনিট টিফিন করুন, আর 15 মিনিট আপনার ফ্লোরেই মানে ওয়াকিং করুন। একেবারে মানে ওই সেডেন্টারি লাইফস্টাইল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একদমই তাই। অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, কিন্তু ইতিমধ্যে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মল্লিকা ব্যাপারী অসনগর থেকে বলছি। বলুন। এই আমার পায়ে একটা চোট লেগেছিল। হ্যাঁ বলুন। তারপর আমার লেগেছিল। এখন কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, এখন খুবই সমস্যা হচ্ছে। কি হচ্ছে, অসুবিধাটা কি বলুন? অসুবিধাটা মানে আমার মানে অনেক বছর আগে আমার স্বামী আমাকে একটু মেরেছিল। সেই মারার পর থেকে আমার এই পায়ের যে হাঁটুর উপরে যে মাসলটা ওখানে ফুলে যায়, রক্ত জমাট হয়ে থাকে। তারপরে এখন মানে যত বয়স হচ্ছে তত আস্তে আস্তে মানে মানে ব্যথা যন্ত্রণা করছে। এখন আপনার বয়স কত? এখন 42 বছর বয়স। আর ওজন কত? ওজন 45। আপনার ওখানে কোনো এক্সরে করা হয়েছিল যেখানে লেগেছিল? হ্যাঁ, একটা এক্সরে করেছিলাম। তা এক্সরে করেছিলাম বারাসত হসপিটালে। তা ওখানে বলেছিল রিপোর্টটা আমাকে রিপোর্টটা দেখার পরে আমাকে রেস্টে থাকতে বলেছে। হ্যাঁ, রিপোর্টে কি আছে সেটা দেখতে হবে। অনেক সময় কি বলুন তো, মারার বা কোনো আঘাত লাগার ফলে ওখানে মাসেলও ইনজুরি হয়, হয়তো বোনস ভাঙলো না, বা হেয়ার লাইন মানে চুলের মতো সূক্ষ্ম হলো ফ্র্যাকচার আর কি, সেটা আপনাকে রিপোর্ট দেখতে হবে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের তো মানে অফিস মেন যে ব্রাঞ্চ সেটা হলো বিরাটিতে, আপনার এই কাছাকাছি থাকেন, আপনি একবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের এখানে আসুন, আপনার সব পুরনো সব রিপোর্টস নিয়ে আসবেন। আমরা আশা করছি আপনার এই ব্যথা থেকে মুক্তি দেবো। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই, একদিকে যেরকম আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, অন্যদিকে আমাদের অন্যান্য ব্রাঞ্চেসগুলো আপনাদেরকে আরও একবার জানিয়ে দেবো রয়েছে দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর। এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। আপনারা কিন্তু যে কোনো জায়গায় আমাদেরকে যোগাযোগ করতে পারেন। এবং এই যে আর্থ্রাইটিস নিয়ে আমরা কথা বলছি, এটা কিন্তু ভীষণ পার্সোনালাইজড ট্রিটমেন্টের ওপর নির্ভরশীল। সুতরাং আপনাকে না দেখে, অবশ্যই এখন আমরা ভার্চুয়ালি ভীষণভাবে ইনক্লাইন্ড হয়ে গেছি, কিন্তু যতক্ষণ না ডাক্তারবাবুরা আপনাদের দেখছেন, যতক্ষণ না বুঝছেন যে কতটা সিভিয়ার, ততক্ষণ পর্যন্ত কিন্তু সঠিক চিকিৎসা আপনাকে দেওয়া সম্ভব নয়। সুতরাং আশা এবং মানে প্রাথমিকভাবে ডায়াগনোস করার জন্য যতটুকু দেখার প্রয়োজন তার জন্য কিন্তু একটু কষ্ট করতে হবে। ওই যে স্যার একটা কথা আছে না যে মানে যদি সাফল্যতা পেতে চায় তাহলে অবশ্যই কোথাও একটা গিয়ে একটু এফোর্ট তো দিতেই হবে। অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? ম্যাম, আমি খড়দা থেকে বলছি, সন্ধ্যা চ্যাটার্জি। বলুন। হ্যাঁ, আমি একটু মায়ের ব্যাপারে কথা বলতে চাই। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার মায়ের বয়স 68 বছর। ওনার হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস হয়েছে। প্রচুর যন্ত্রণা, পা ফোলা, পা ফেলতেই পারছে না। কি করবে ডাক্তারবাবু? ওনার ওজন কত? ওনার ওজন ওই 52। এমনি নিজের কাজকর্ম করতে পারেন? মানে টয়লেট মানে করতে ভীষণ কষ্ট হয়, কিন্তু তার সাথে করতে হয়, বাড়িতে কেউ নেই তো। সুগার আছে? হ্যাঁ, সুগার প্রেশার সবই আছে। শুনুন, ওই যে ওষুধগুলো সুগার প্রেশার, ওর না ওর ওষুধগুলো ঠিক করে চালাতে হবে। ডোজ প্রথম কথা। সুগার অনেক সময় বেড়ে গেলে ব্যথাও বাড়বে আর কি, ওগুলো চলুক। আর আমাদের কি বলুন তো, সঙ্গে একটা পঞ্চকর্ম থেরাপি আছে। এটা আমাদের যে এই সেট আপ, এটা হলো বিআরটিতে আছে এবং ওয়ার্ল্ড ক্লাস থেরাপি দেওয়া হয় এখানে। আপনি যদি মাকে নিয়ে একবার আসতে পারেন, আমাদের এখানে
মানে মেডিসিন, তার সঙ্গে যদি পঞ্চকর্ম ঠিক ঠিক দেওয়া যায়, আপনার মা 80 থেকে 90% ভালো থাকবেন। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। ইতিমধ্যে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি সুমিতা ঘোষ। হ্যাঁ বলুন। উত্তর 24 পরগনা সোদপুর থেকে বলছি। একেবারেই বলুন, আপনার সমস্যা বলুন। আমি আমার স্বামীর সম্বন্ধে জানতে চাইছি একটু, কারণ আমার স্বামী 63 বছর বয়স, আর বাঁ হাতে ঠিক সন্ধ্যা পেনটা এমন হয়, এই তাও মাস 3 ধরে হচ্ছে। ওষুধ খেত, ব্যথার ওষুধ, তারপরে ডাক্তার দেখিয়েছে, অর্থোপেডিক ডাক্তার, কিন্তু কোনো কিছু উপশম হয় না। যখন তখন এত ব্যথা শুরু হয় যেন মনে হয় এক্ষুনি জীবন বেরিয়ে যাবে, এরকম ব্যথা। ওনার রক্ত পরীক্ষা হয়েছিল, ইউরিক অ্যাসিড, আরএ ফ্যাক্টর? সুগার আছে, কিন্তু কন্ট্রোলের মধ্যেই থাকে। হ্যাঁ, কিন্তু আপনি শুনুন, কিছু ব্লাডের পরীক্ষা হয়, ইউরিক অ্যাসিড, তো আরএ ফ্যাক্টর, এগুলো কি হয়েছিল পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইগুলো কেমন, কি রিপোর্ট কি আছে? ইউরিক অ্যাসিড কত আছে? ইউরিক অ্যাসিড কন্ট্রোলের মধ্যে আছে, সুগারও কন্ট্রোলের মধ্যেই আছে। এই তো রিসেন্ট ফাস্টিং হয়েছিল, 98 এসেছে ফাস্টিংটা, সুগার। কিন্তু ও নিজে নিজেই একটা এখানে করে পরীক্ষা করিয়েছে, তাতে ধরা পড়েছে যে 3টে হাতের যে হাতটা বেরোচ্ছে বা হাতের ওইখানে ছোট ছোট 3টে হাড় নাকি বসে গেছে। বসে গেছে 3টে হাড়। শুনুন, আপনার যেটা রিপোর্ট, তো আপনি বসে গেছে বলছেন, কিন্তু ওখানে একটা মেডিকেলি কোনো টার্ম আছে। আপনাকে না ওই রিপোর্ট একবার নিয়ে কষ্ট করে আসতে হবে। সোদপুর থেকে আমাদের, এটা হলো বিরাটির রেল স্টেশনের কাছাকাছি আমাদের মেন ব্রাঞ্চ আর কি। এখানে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা থাকেন। আপনি একদিন আপনার রিপোর্টস নিয়ে আসুন। আপনার এক্সরে, হাজব্যান্ডের এক্সরে দেখে বলতে হবে। ওই বসে যাওয়া বলে সেরকম কিছু নেই, একটা মেডিকেল টার্ম লেখা আছে, ওটা আমি দেখে বলতে পারবো। এবং দেখে মানে আশা করছি আপনার এই স্বামীর এই ব্যথা থেকে মুক্তি দেবো। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। আমাদের সময় একেবারেই নেই, কিন্তু অবশ্যই যাওয়ার আগে আপনাদের আরও একটা কথা মনে করিয়ে দিই যে আমাদের কিন্তু শারীরিকভাবে আমরা যদি সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, তাহলে তার প্রতি যত্ন কিন্তু আমাদেরকেই নিতে হবে। এবং আর্থ্রাইটিসের প্রসঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা বলেছি যে পেন, যন্ত্রণা অত্যন্ত বাড়ে এবং সময়ের সঙ্গে সঙ্গে সেটা কিন্তু আরও বেশি জটিল হয়ে যায়। সুতরাং শুরুর দিক থেকেই সচেতনতা, শুরুর দিক থেকেই সতর্কতার প্রয়োজন রয়েছে। স্যারকে জানাবো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে নতুন নতুন তথ্য দিয়ে সমৃদ্ধ করার জন্য। ধন্যবাদ জানাবো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আজকের মতো সময় শেষ, সুতরাং অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।